রাস্তা করছে এই যে রাস্তা এই যে রাস্তা করছে এই যে রাস্তা কি রকম রাস্তা তুইলা মানে তুইলা এনতে ইনতে আগেতে বলা আছে যতটুকু যাবে পুরো রাস্তা দিয়ে বুঝতে পারবেন মানে রাস্তা করছে ওদিকে আপনার রাস্তা করেছে এই দেখেন দেখেছেন কন্ডাক্টর নামটা একটু এই যে রাস্তা করছে তাই এগুলো বইয়া দেবো গা শীতে কামড় খাইবো পুরা রাস্তা এডি বলে শুক্রি বিতে বলে কাজ হইব এডি শুক্রি বিতে বলে লাগবো এডি রাস্তা দেখেন এই রাস্তা বালু দিয়ে দিছে শুধু এই তেল এলা দিয়ে দিছে রাস্তা এরকম কাজের লেগে তো রাস্তা স্যাংশন দিছে গভর্নমেন্টের বদনাম সরকারের বদনাম করছে এই সব ধরনের কন্ট্রাক্টর এই যে দেখেন রাস্তা সামনে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই সব কন্ট্রাক্টর দায়ী সরকার দিচ্ছে জনসাধারণের জন্য মাত্র দিয়া গেছে 10 কিন্তু সমস্যা রাস্তাটা দীর্ঘদিন যাবত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কইছি রাস্তাটা আমরা ঠিকভাবে সুন্দরভাবে কইরা দাও ওইদিকে অর্ধেকটা রাস্তা করছে মোটামুটি ঠিকভাবে এরপরে থেকে আমাদের এদিকে রাস্তাটা ঢুকছে তারা দেখছেন তেল আর বালু দিয়া সাইডা দিয়া যাইব গা তা আমরা সকালবেলা আইসারা বাধা দিলাম বলে আপনারা এরকম রাস্তা কেন করতেছেন আমরা যেমন দিছে দইরা ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারে দিছে আমরা এইভাবেই করব আমি ঠিক আছে আপনারা করবেন ঠিক আছে আমরা ওয়ার্ক অর্ডারটা দেখান এলাকাবাসী তো অধিকার আছে ওয়ার্ক অর্ডার দেখা কি কি দিছে কি আসো বিষয় ওয়ার্ক অর্ডার নাই ফোনে কথা কন কার সাথে কথা কমু আমরা কন্ট্রাক্টর নাম কি দা অধীর দেবনাথ তাই নিলেও কথা কইলাম তাই আমার কইতাছে দেখো ভাই তোমরা যদি এইভাবে অবজেকশন দো বাধা দো কাজ করতে তাহলে কিন্তু হইতো না আমার যেইভাবে ডিপার্টমেন্ট থেকে কইয়া দিছে আমি সেইভাবেই কাজ করি আপনারা জিজ্ঞাসা করছেন একই রাস্তায় দুই রকম আমি কইছি একই রাস্তা দুই রকম কেন এদিকে এরকম করছেন কই না ইডার লাগে এতটুক জায়গা বলে এখান থেকে প্রায় মনে করেন আধা কিলোমিটার ইডার লাগে বলে কিতা ওয়েল কোটেড না কিতা বলে স্যাংশন হয়েছে বাকিটা বলে হয়েছে না আমরা হিডা বলে ঠিক হইব এটা বলে হইতো না তো আমি গেলাম যেদিকে বাঙ্গা টাঙ্গাড়ি আছে এগুলা ঠিক করে দেন কিছু না হইতো না আমরা এডিও পারতাম কত কিলোমিটার রাস্তার কাজ এটা প্রায় 1 কিলোমিটার প্রায় 1 কিলোমিটার জাতীয় সড়ক থেকে জাতীয় সড়ক থেকে এখন অব্দি প্রায় 1 কিলোমিটার কিন্তু না তাই না কথা তাই না কইতাছে যে তোমার নাম কিতা শ্যামল দাস আমার একটা ভাই আছে এলাকার ভাই স্বপন দেবনাথ হ্যাঁ কথা কইছে নাম জিগাইছে কইছে তোমরা যদি কাজ করতে না দাও তাহলে কিন্তু তোমরা ভাড়ার থেকে আমি টাকা তুললা নিব আমি অধীর দেবনাথ কইতাছি কেমনে টাকা তুলন লাগে আমি তুললা নিব কিভাবে তুলবো টাকা হুমকি সুরে পুরা হুমকি সুরে তাই এই কথাটা ফোনের মধ্যে কইছে তারপর আমরা কিন্তু আমরা অসহায় আমরা বাধ্য হইয়া তখন আমরা রাস্তা অবরোধ করছি রাস্তা অবরোধ প্রত্যাহার কেন করছে রাস্তা অবরোধ প্রত্যাহার করছি আমাদের যে এই আছে সঞ্জীব মজুমদার আমাদের পার্টির সংগঠনেরই একজন নেতৃত্ব আমরা এলাকার নেতৃত্ব সঞ্জীব মজুমদার আমরা শঙ্কুদাকে ডাকি চ্যানেলের কথা হয়েছে কইছে যে অধীর দেবনাথ মিটিংয়ে আছে মিটিং সাইডে আইব আইসেরা কিতা কিতা করণ লাগবে দেখবো দেখা তাই নি করবো এটা কত নম্বর বিধানসভা 5 খয়েরপুর বিধানসভা এই বিষয়টা নিয়ে স্থানীয় কাউন্সিলর কিংবা হ্যাঁ আমরা কাউন্সিলরের কাছে জানাবো আমরা আজকে বিকালে যাবো আমরা জানাবো তাই না রে এখন কি চান আপনারা আমরা চাই রাস্তাটা সুন্দরভাবে হোক রাস্তা সামনে যেরকম হয়েছে পেছনের রাস্তা ঠিকভাবে হোক আপনারা দেখছেন এই যে দেখেন রাস্তা এখন মাত্র দিয়া গেছে এটি এখনই উঠে যেতেছে এটা সিমেন্ট বালু পাথর এটা বলে সিমেন্ট বালু পাথর বলে এগুলা এটা তো একটা কাপড়ের টুকরা মনে হয় হ্যাঁ দেখেন এটা ফিস দিছে তারা তারপরে ফিস বলে দিছে এগুলো বলে ফিস দেখেন আপনারা আপনি কি এগুলো বলে ফিস দেখেন আমি আরো তুলতেছি এই দেখেন এক করে দিছে এই যে দেখেন এই দেখছেন এইগুলো বলে ফিস অধীর দেবনাথ বলছে সরকার থেকে নাকি অধীর দেবনাথ বলছে সরকার থেকে নাকি এরকম ভাবে ওনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এইভাবে দিয়েছে আমি বলবো এটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত সরকার আমাদের জন্য দিচ্ছে কিন্তু কতিপয় লোক এগুলো আমাদেরকে ঠিকভাবে সঠিকভাবে দিচ্ছে না তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি ভালোভাবে জিনিসটা তদন্ত করুন এগুলা পিস নাকি ওয়েল কোটেড নাকি এটা উনারাই জানে কন্ট্রাক্টর জানে ধন্যবাদ কতটা ফ্যামিলি বসবাস করছে আমাদের এখানে প্রায় 200 ফ্যামিলি আছে এখন কি কন্ট্রাক্টর আইছেনি এখন পর্যন্ত আসেনি